এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে আগামী ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগারগাঁয়ে এনবিআর ভবনে এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সাথে সারা দেশে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়। তবে এই আন্দোলনকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু ব্যবসায়ী ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। এনবিআর বিভক্তি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করছে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনকে সরকারের কাছে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করেন তারা। এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে মার্চ টু এনবিআর কর্মসূচিরও ঘোষণা দেয় ঐক্য পরিষদ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। দাবি মানার আগে অর্থ উপদেষ্টার সাথে আলোচনাও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। বর্তমানে ধারাবাহিকভাবে যে অচল অবস্থা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত আমাদের এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তথা সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী মনে করে আলোচনার কোনো সুযোগ নাই। এ বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, এনবিআর এর আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন? এনবিআর ভেতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতে এটা আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল। অন্য যদি কিছু ইস্যু না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসায়ীদের আমি দোষ দিচ্ছি না। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না হলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।